প্রথম যে স্বপ্নবাজকে তোমাদের সামনে পরিচয় করে দিতে চাই, তার নাম হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি যখন দেশের দায়িত্বে আসেন, দেশ ছিল একটি ভগ্নাঙ্গ অবস্থায়। মাত্র একটি দুর্ভিক্ষ শেষ হয়েছে, অর্থনীতি বলতে কিছুই ছিল না। রাস্তায় অর্ধলঙ্গ পুরুষ নারীরা ঘোরাফেরা করত। এমন অবস্থায় দেশের দায়িত্ব গ্রহণ করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তার দূরবর্তী নেতৃত্বে একটি দুর্বল, একটি ক্ষুদ্র দেশকে বিশ্ব মানচিত্রে সার্বভৌমত্ব এবং আত্মমর্যাদা বোধ নিয়ে একটি জাতি হিসেবে দাঁড় করে গিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাংলাদেশ একটি জনবিচ্ছিন্ন দেশ ছিল। বাংলাদেশ বিমান প্রতিষ্ঠা করে বড় বড় দেশের রাজধানীর সাথে বাংলাদেশকে তিনি সংযুক্ত করেছেন। বাংলাদেশের বাণিজ্যের কোনো উপায় ছিল না। বাংলাদেশ শিপিং কর্পোরেশন প্রতিষ্ঠা করে সকল বাণিজ্য রুটকে বাংলাদেশে নিয়ে এসে ব্যবস্থা করেছেন। বাংলাদেশ আন্তর্জাতিক পরিবহনের একটি ছোট্ট দেশ, কিন্তু তিনি ইরাক ইরান যুদ্ধে মধ্যস্থতা করে শান্তি চুক্তির ব্যবস্থা করেছিলেন। এগুলো উনি কখনো করতে পারতেন না যদি উনি দেশের আয়তন এবং দেশের অর্থনীতি নিয়ে চিন্তা করতেন। উনি করতে পেরেছিলেন কারণ উনি স্বপ্ন দেখতেন 50 বছর সামনে। তোমাদেরকেও ঠিক এরকম 50 বছর সামনে স্বপ্ন দেখতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে স্বপ্নবাজকে তোমাদের সামনে পরিচয় করে দিতে চাই, তার নাম হচ্ছে অ্যাম্বাসেডর আব্দুল খতিব। ইনি বাংলাদেশের নিয়োজিত সৌদি আরবের প্রথম রাষ্ট্রদূত ছিলেন। উনি যখন বাংলাদেশে আসেন তখন উনি দেখলেন বাংলাদেশের সকল মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সেকুলারাইজেশনের সেন্টার। এখানে যারা পড়াশোনা করছেন তারা সেকুলার হয়ে বের হচ্ছেন। তারা দেখলেন যে যাদের মধ্যে কর্ম আছে তাদের ভিতরে ধর্ম নাই, যাদের মধ্যে ধর্ম আছে তাদের মধ্যে কর্ম নাই। এই কর্ম ধর্মের বিভাজনকে একীভূত করার জন্য তার সক্রিয় সহযোগিতায় এই মানারা ট্রাস্টের প্রতিষ্ঠা হয়েছে। উনি স্বপ্ন দেখেছেন ভবিষ্যৎ যারা এইখান থেকে বের হবে তারা শুধু যোগ্যতা, ম্যাটেরিয়ালিস্টিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশন নয়, একজন যোগ্যতা সম্মত দায়িত্ববান মুসলমান হিসেবে বের হবেন। দোধারী তলোয়ার, একই সঙ্গে দুনিয়া পরিচালনার সক্ষমতা, একই সঙ্গে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পূর্ণাঙ্গ প্রতিজ্ঞা নিয়ে দোধারী তলোয়ার হিসেবে ভবিষ্যৎ বাংলাদেশের নাগরিক তৈরি করার স্বপ্ন নিয়ে এই মানাতকে উনি প্রতিষ্ঠা করেছিলেন। তৃতীয় স্বপ্নবাজকে আমরা সবাই চিনি, তার নাম আমাদের শহীদ ওসমান হাদি। যিনি স্বপ্ন দেখেছিলেন, শহীদ ওসমান হাদি স্বপ্ন দেখেছিলেন যে আমাদের নেতৃবৃন্দ ব্যক্তিগত স্বার্থ নয়, দেশের স্বার্থে নির্ভীক হবে, দেশের স্বার্থে কথা বলতে চিন্তা করবে না কার চোখ রাঙানি আছে, কার হুমকি আছে। সকল ভয় চাওয়া পর ঊর্ধ্বে থেকে দেশের জন্য, মানুষের জন্য কাজ করবে। এই স্বপ্ন শহীদ ওসমান হাদি দেখে গিয়েছে। ভাইরা আমার, বোনেরা আমার, আমাদের দেশের ভবিষ্যৎ তোমাদের হাতে। একটি সমীক্ষা এসেছে 98% তরুণদের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে স্থায়ীভাবে দেশ ত্যাগ করা। তাদের একটাই স্বপ্ন, পড়াশোনা করে একবার দেশের বাইরে স্থায়ীভাবে চলে যাও। আমি তোমাদের কাছে এই আহ্বান করে আজকে বিদায় নেব। দেশ কিনে স্বপ্ন দেখো। তোমরা যদি আজকে স্বপ্ন দেখো, আমাদের সন্তানরা একদিন বড় দেশ পাবে ইনশাআল্লাহ।